তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব সকালে ঘুম থেকে উঠলাম। সকালে খুব মিষ্টি একটা কণ্ঠে আমার ঘুম ভাঙলো। আগে তো এরকম কণ্ঠ এই বাড়িতে শুনিনি। কে সেই মিষ্টভাষী মানুষ? তাকে একবার দেখতেই হবে। তাই চোখ ডলতে ডলতে আমি নিচে গেলাম। আর নিচে গিয়ে তো আমি পুরাই হা হয়ে গেছি, কারণ সেই মিষ্টভাষী মানুষটা হলো মায়াবী চোখগুলো দেখে ক্রাশ খাওয়া সেই মেয়েটি, মানে রিদি। সকালে উঠেই এমন সারপ্রাইজ হব ভাবতেই পারিনি। কিন্তু আজ শুধু তার মায়াবী চোখগুলো দেখতে পাইনি, সাথে তার পুরো মায়াবী মুখটাও দেখতে পাইছি। পরনে তার নীল শাড়ি, নীল চুড়ি, নীল টিপ সব কিছু ম্যাচিং করে পড়েছে। দেখতে একদম নীলপরীর মতো লাগছে। আমি অনেক খুশি হলাম। তাকে দেখে আমার মুখে হাসি ফুটেছে। আম্মু আমাকে অনেকদিন পর এরকম হাসতে দেখে উনিও অনেক খুশি। আম্মু হয়তো ব্যাপারটা বুঝতে পারছে আমি ওর প্রতি আসক্ত হয়ে গেছি। তারপর রিদি আমার আম্মুর সাথে কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? রিদি বলল, আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনারা কেমন আছেন? আম্মু বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমার নাম কি মা? রিদি বলল, আমার নাম রিদি। এই বাসাটা আমাদেরই। শুনলাম আপনারা নতুন আসছেন, তাই একটু দেখা করতে এলাম আর কি। আমি মনে মনে বললাম, ও তার মানে রিদি এই বাড়িতেই থাকে, মানে আমাদের বাড়িওয়ালার মেয়ে। আমার মনে তো লাড্ডু ফুটছে। আমার ক্রাশ এই বাসাতেই থাকে আর আমি জানি না। যাই হোক, তারপর আম্মু বলল, খুব ভালো করেছো মা, তুমি মাঝে মাঝে আমাদের সাথে দেখা করতে আসবে। ওর আব্বু তো চাকরি নিয়ে ব্যস্ত, আর আমার ছেলে তো কলেজে যায়। আমি একাই থাকি, তাই যদি আসতে খুব ভালো লাগতো মা। রিদি বলল, সমস্যা নেই আন্টি, সময় পেলে আমি অবশ্যই আসব। তারপর আম্মু আমাকে দেখিয়ে বলল, মা, এ হলো আমার ছেলে রাকিব। রিদি আমাকে সালাম দিল। কি ব্যাপার, রিদি আমাকে দেখেও না দেখার বান করলো কেন? তারপর আম্মুর ডাকে ধ্যান ভাঙলো। কি রে, শুনতে পেলি না? তোকে সালাম দিল। ও, ওয়ালাইকুম আসসালাম। আম্মু রিদিকে জিজ্ঞেস করলো, কোথায় পড়াশোনা করো মা? রিদি বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আম্মু বলল, আমার ছেলেও তো ওখানেই পড়ে। রিদি বলল, ও আচ্ছা, কোন ইয়ার? আমি বললাম, সেকেন্ড ইয়ার। আপনি? রিদি বলল, চতুর্থ বর্ষ। ও আচ্ছা। রিদি বলল, আচ্ছা আন্টি, আমি তাহলে আসি, আবার পরে আসব। ঠিক আছে মা, এসো। আমার মনে তো লাড্ডু ফুটতে লাগলো। এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। আম্মু আমাকে এসে বলল, তোর মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? আম্মুর কথা শুনে আমি তো আরও অবাক। আম্মু কেমনে জানলো? তারপর আমি বললাম, না মানে আম্মু বলল, থাক আর না মানে মানে করতে হবে না, আমারও মেয়েটাকে অনেক পছন্দ হয়েছে। আমি লজ্জা পেয়ে আমার রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। তারপর আবার কলেজে চলে গেলাম। কলেজে এসে সোজা ক্লাসে ঢুকে পড়লাম। 3টা ক্লাস করলাম। ক্লাস শেষ করে আমি আমতলায় এসে বসে আছি। তখন দেখি রিদিও ক্লাস থেকে বের হয়ে চলে যাচ্ছে। হঠাৎ একটা সিনিয়র ভাই এসে রিদিকে হাঁটু গেড়ে প্রপোজ করে বসলো। ছেলেটা বলতেছে, আমি তোমাকে অনেক ভালোবাসি রিদি, প্লিজ অ্যাকসেপ্ট করে নাও। নিমিষেই আমার মনটা খারাপ হয়ে গেল। আমার ক্রাশকে প্রপোজ করছে, খারাপ তো লাগারই কথা। তারপর দেখি রিদি ওই ছেলের কাছ থেকে ফুলের তোড়া নিল। নেওয়ার পর ফুলগুলো একটু নেড়েচেড়ে দেখে সোজা ছেলেটার মুখে মেরে দিল। তারপর ছেলেটা সেখান থেকে চলে গেল। কলেজের সবাই হা করে তাকিয়ে আছে, সাথে আমিও তাকিয়ে আছি। তবে আমি অনেক খুশি হয়েছি। হঠাৎ একটা ছেলে এসে আমাকে বলল, হাই, আমি মেহেদি। হ্যালো, আমি রাকিব। মেহেদি বলল, আমি তোমার ডিপার্টমেন্টেরই সেম ইয়ারে, তাই বন্ধুত্ব করতে এলাম। ধন্যবাদ। যাক বাবা, অন্তত একটা বন্ধু তো পেলাম। তারপর মেহেদির সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। তারপর দুপুরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। কখন যে সন্ধ্যা হয়ে গেছে জানি না। উঠে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। অনেকক্ষণ পড়াশোনা করে রাতের খাবার খেয়ে নিলাম। তারপর রুমে এসে শুয়ে হৃদির মায়াবী চোখগুলোর কথা ভাবতেছি। কিভাবে একটা মানুষের চোখ এত সুন্দর হতে পারে? তখনই হঠাৎ মাথায় একটা দুষ্টু বুদ্ধি উদয় হলো। বুদ্ধিটা হলো, আমার পুরনো সিম তো আমার কাছেই আছে, তাই আমার ফোনে পুরনো সিমটা তুলে হৃদির নাম্বারটা ডায়াল করলাম। তারপর তাকে একটা মেসেজ পাঠালাম, আপনার মতো অপরূপাকে রাখলে যে এত মিষ্টি লাগে তা নিজের চোখে না দেখলে বুঝতামই না। মেসেজটা সেন্ড করার পর ভয়ও লাগলো, যদি রাগ করে। তারপরে আবার ভাবলাম, এই নাম্বার তো চিনেই না, আমি কত বোকা দেখ। অনেকক্ষণ ফোনটা নিয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। ফোনে টং শব্দ করে একটা মেসেজ আসলো। মেসেজটা হৃদিরই ছিল। সে লিখেছে, কে আপনি? আমিও লিখে দিলাম, মুখোশের আড়ালে থেকে আপনাকে ভালোবেসে যাওয়া একটা মানুষ। আবার অনেকক্ষণ পর আরেকটা মেসেজ আসলো। মেসেজে লেখা ছিল, মানে বুঝলাম না। কিন্তু মেসেজটা দেখার মতো সৌভাগ্য আমার হলো না।
কারণ কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। খুব সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করলাম, তারপর এসে আবার ঘুমিয়ে পড়লাম। তার একটু পর আম্মু এসে আমাকে ডেকে গেল, কিন্তু উঠলাম না। ইতিমধ্যে আমাদের বাসায় বাড়িওয়ালার মেয়ে মানে রিদি আসছে। আসসালামু আলাইকুম আন্টি। আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম। রিদি বলল, আন্টি আপনাদের জন্য আম্মু এই পায়েসটা পাঠিয়েছে। আম্মু বলল, কষ্ট করে টেবিলের উপরে রাখো মা, আমার হাতে অনেক কাজ, রান্না করছি। রিদি বলল, আন্টি কাউকে দেখছি না যে। আম্মু বলল, তোমার আঙ্কেল অফিসে গেছে আর রাকিব ঘুমাচ্ছে। রিদি বলল, কি এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় নাকি? আম্মু বলল, আমার ছেলেটা এত অলস, কি আর বলবো মা, আমি কত ডাকলাম উঠলো না। রিদি বলল, আন্টি আমি গিয়ে ডাক দিব? আম্মু বলল, তাহলে তো ভালোই হয় মা। ঠিক আছে আন্টি বলে রিদি আমার রুমে চলে আসলো। এসে আমাকে বলল, এই রাকিব ওঠো। আম্মু আর একটু ঘুমাই না প্লিজ। রিদি বলল, আমি তোমার আম্মু নই, আর কয়টা বাজে দেখছো? বলে আমার ফোনের লক বাটনটায় ক্লিক করলো, আর সাথে সাথে রিদির পাঠানো মেসেজটা দেখতে পেল। তখনই রিদি বুঝে গেল রাতে মেসেজগুলো আমি পাঠিয়েছি। তখনই আমার ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে আমি আবার মায়াবী চোখগুলো দেখতে পেলাম। উফ, এই চোখগুলো আমাকে ঘায়েল করেই ছাড়বে। তারপর আমি বললাম, আপনি আমার রুমে কি করেন? রিদি বলল, তোমাকে ডাকতে আসছিলাম, তোমার আম্মু পাঠিয়েছে। ঠিক আছে আপনি যান। ওকে বলে রিদি আমার রুম থেকে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। আজকেও ভার্সিটিতে আসতে দেরি হলো, তাই ক্লাসের সামনে এসে দেখি ম্যাডাম ক্লাস নিচ্ছে। আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আসতে পারি? ম্যাডাম আমার দিকে চোখ তুলে তাকালো, তারপর বলল, প্রতিদিনই তোমার লেট হয় কেন? আমি বললাম, আসলে ম্যাডাম রাস্তায় জ্যাম ছিল অনেক, এই জন্য লেট হয়েছে। ম্যাডাম বলল, সব স্টুডেন্ট তো ঠিক সময়ে আসছে, ওদের তো জ্যামে পড়তে হয় না, জ্যামে মনে হয় শুধু তুমিই পড়ো। সকালে ঘুম থেকে দেরি করে উঠি, এই কথা বললে ইজ্জত থাকবে না। ম্যাডাম আবার বলল, এই ছেলে বিড়বিড় করে কি বলছো? কিছু না ম্যাডাম। আচ্ছা ভেতরে আসো, আর চুপচাপ ফাঁকা সিটে গিয়ে বসো। আমি আর কোনো কথা না বলে মেহেদির পাশে বসলাম। তারপর মেহেদি বলল, দোস্ত আমাদের ম্যাডাম কিন্তু সেই, তাই না? আমি বললাম, আরে বলদ, ম্যাডাম তোর থেকে কমসে কম 5-6 বছরের বড় হবে, ম্যাডামকে দেখে তোর লাভ নাই। এর চেয়ে ভালো ক্লাসের অন্য মেয়েদের সাথে লাইন মার, এতে মেয়েটাও পড়তে পারে। মেহেদি বলল, যা বাবা, তোরে কি বললাম আর তুই কি বললি? আমি বললাম, চুপ কর। তারপর আমরা দুজনে মিলে সব ক্লাস করলাম। তারপর অনেকক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। বিকেলে ছাদে গিয়ে বসে আছি যে রিদি ছাদে আসে কিনা, কিন্তু আজকে সে এলো না। মন খারাপ করে রুমে চলে আসলাম। রাতের খাওয়া দাওয়া করে শুয়ে আছি। ফেসবুকে রিদি নাম লিখে সার্চ দিয়ে অনেকগুলো আইডিতে নক দিয়ে রাখলাম, কিন্তু তেমন কোনো উপকার পেলাম না। তাই মন খারাপ করে ফোন রেখে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নামাজ পড়লাম। আজ শুক্রবার, তাই আর ভার্সিটিতে যেতে হলো না। রুম থেকে বের হয়ে ব্রাশ নিয়ে ছাদে চলে আসলাম। এসে তো আমি অবাক হয়ে গেলাম, কারণ রিদি গোসল করে কাপড় শুকাতে দিতে ছাদে আসছে। সকালে উঠে ওর মায়াবী চোখগুলো দেখতে পেলাম। আহ, কত সুন্দর ওর চোখগুলো। ওর চুল শুকানোর দিকে এক পানে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর রিদিও আমার দিকে তাকালো আর বলল, তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ওর কথায় আমার ধ্যান ভাঙলো। তারপর আমি বললাম, কই না তো। রিদি বলল, ওই পিচ্ছি, এগুলো কি মেসেজ দাও? হ্যাঁ, আমি তো শুনে চমকে উঠলাম। যা, ও কেমনে জানলো? তারপর আবার রিদি বলল, কি হলো, কথা বলছো না কেন? আমি না জানার বান করে বললাম, কোন মেসেজ? রিদি বলল, নাটক করো না, আমি তোমার থেকে 1 বছরের সিনিয়র, মনে রেখো। আর এরকম করলে আন্টিকে বলে দিব সব। আমি বললাম, না মানে। রিদি বলল, এত মানে কইরো না। তখন আমি সাহস করে অনেক জোরেই বলে ফেললাম, আমি তোমাকে ভালোবাসি রিদি। রিদি একটু মুচকি হেসে বলল, মাইর খাবা, আমি তোমার সিনিয়র। আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। রিদি বলল, কিন্তু আমার সমস্যা আছে, আমি জুনিয়র জামাই চাই না, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। আমি বললাম, সমস্যা নেই, আমি তোমার 2 নাম্বার জামাই হতেও রাজি। তবে রে বলে রিদি আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমি এক দৌড়ে ছাদ থেকে রুমে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার রুমে চলে আসলাম। রাতে আমি আর রিদিকে মেসেজ করিনি। পরের দিন সকালে উঠে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম মেহেদি এসে গেছে। আমি ওর সাথে জয়েন করলাম। মেহেদি বলল, কী রে দোস্ত, কী অবস্থা? এই তো ভালো, তোর কি খবর? ভালো। চল ক্লাসে যাবি না? হ্যাঁ চল।
তারপর আমি আর মেহেদি 4টা ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার বাসায় চলে আসলাম। 2 দিন পর সকালে ঘুম থেকে উঠে আম্মু বলল, এই রাকিব, একটু বাজার লাগতো, তুই কি যেতে পারবি বাবা? আমি বললাম, ঠিক আছে আম্মু, যাচ্ছি। আমি ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে আম্মুর থেকে বাজারের লিস্ট নিয়ে বাজারে চলে গেলাম বাজার করতে। আর এদিকে রিদি আমাদের বাসায় আসছে। রিদিকে দেখে আম্মু বলে উঠল, আরে রিদিমা যে, তুমি তো আসোই না। রিদি বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম মা, আমি ভালোই আছি, তুমি কেমন আছো? রিদি বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আন্টি, আর কাউকে দেখছি না তো? আম্মু বলল, রাকিব বাজারে গেছে, আর ওর আব্বু তো অফিসের কাজে একটু বাইরে গেছে। রিদি মা, তোমাকে একটা কথা বলতাম, যদি রাখতে। রিদি বলল, আরে আন্টি বলে ফেলুন, এত বনিতা করার কিছুই নেই। আম্মু বলল, না মানে তুমি আর রাকিব তো একই ভার্সিটিতে পড়ো, তাই তুমি যদি একটু ওকে পড়াতে তাহলে আমার ছেলেটা একটু মানুষ হতো। পড়াশোনায় ওর একদমই মনোযোগ নেই। রিদি কিছুক্ষণ ভেবে তারপর বলল, ঠিক আছে আন্টি, সমস্যা নেই, আমি ওকে পড়াবো। ওকে তাহলে আজকে সন্ধ্যা 7টা থেকে যেতে বলবেন। ঠিক আছে মা, বলে দিব। আন্টি আজ তাহলে আমি আসি, বলে রিদি চলে গেল। কিছুক্ষণ পর আমিও বাজার থেকে বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ভার্সিটিতে চলে গেলাম। আজকে মেহেদি আসেনি, তাই আমি 2টা ক্লাস করে ভালো লাগছিল না, এজন্য ক্লাস ফাঁকি দিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে খাওয়া শেষ করে রুমে গিয়ে দিলাম এক ঘুম। সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠতেই আম্মু এসে বলল, আজকে থেকে তুই রিদির কাছে পড়তে যাবি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন আম্মু, আমি তো ভালোই পড়ি। আম্মু বলল, কেমন পড়িস তা তো আমরা ভালোই জানি, এখন তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে যা। রিদির কাছে পড়তে যাওয়ার কথা শুনে আমার মনে তো লাড্ডু ফুটছে, কিন্তু সেটা প্রকাশ করতেছি না, তাই আর কোনো কথা না বলে রেডি হয়ে পড়তে গেলাম। কলিং বেল বাজাতেই আন্টি দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, আরে রাকিব যে, তুমি তো একবারও আমাদের বাসায় আসো না। আমি বললাম, এখন থেকে আসবো আন্টি। তা আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি। আন্টি জিজ্ঞেস করলো, তা তুমি হঠাৎ কি মনে করে? আমি বললাম, জি আন্টি, রিদির কাছে পড়তে এসেছি, সে আছে? আন্টি জবাব দিল, ওর রুমে আছে, ওর রুমে যাও। জি আচ্ছা আন্টি। আমি আন্টিকে আর কিছু না বলে চলে এলাম রিদির দরজার সামনে। এরপর আর কোনো কথা না বলে রিদির রুমের দরজায় টোকা দিলাম। রিদি ভেতর থেকে বলল, দরজা খোলা আছে, ভেতরে আয়। আমি দরজা ধাক্কা দিয়ে রুমের ভেতরে তাকাতেই আমার চোখ ছানা ভরা হয়ে গেল। আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। রিদি আমার দিকে না তাকিয়ে বলল, রিনা। রিনা মানে রিদির ছোট বোন, একটু এদিকে আয় তো, আমার শাড়িটা একটু ঠিক করে দে তো। রিদি তো আমাকে রিনা মনে করে রুমে আসতে বলছে, হয়তো ভাবিনি আমি আসব, কিন্তু এভাবে আমার থাকা ঠিক হবে না, তাই বললাম, আমি রিনা না। আমার কথা শুনেই তো মনে হয় ও চমকে উঠল। তাড়াতাড়ি শাড়িটা শরীরে কোনো মতে জড়িয়ে নিয়ে আমাকে ধমক দিয়ে বলল, এই পিচ্ছি ছেলে, দেখতে তো পাচ্ছ আমি ড্রেস চেঞ্জ করছি, তারপরেও কেন দাঁড়িয়ে আছো? আমি বললাম, আমার কোনো দোষ নেই, আপনি তো আমাকে আসতে বলেছেন, আর হ্যাঁ, আমি কিছু দেখিনি। রিদি বলল, শয়তান ছেলে, সব কিছু আমার দেখে নিয়ে বলতেছে কিছুই দেখিনি, যাও বের হও এখন। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বের হতে লাগলাম। তখন দেখি রিনা চলে এসেছে। রিদির রুমে আমাকে দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি ওই সব পাত্তা না দিয়ে রুম থেকে বের হয়ে এলাম। নিচে এসে সোফায় বসে চোখ বন্ধ করতেই একটু আগে দেখা রিদিকে মনে ভেসে উঠল। মনটাও বড্ড বেহায়া, খালি উল্টাপাল্টা চিন্তা করে। একটু পর দেখি রিদি নিচে নেমে এলো। ও কালো শাড়ি পরেছে, কালো শাড়িতে